বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দয় ভালো আছি। তো আজ দেখাবো আমার আহ, উঠানের পাশে কি কি গাছ লাগিয়েছি। আজ আর রান্না দেখাবো না। তো আমি কি কি ফল গাছ সবজি গাছ লাগিয়েছি সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো দেখেন আমি পুঁই গাছ লাগিয়েছি বস্তায় করে, বস্তায় ফাঁস মাটি এবং গোবর সার এবং পাতা পচা সার আর মাটি দিয়ে লাগিয়েছি। তো সুন্দর গাছগুলি হয়েছে। এটা করলা গাছ। তো আমার ভাইয়ে বর্ডারের কাছে চাকরি করে, তো উনি বীজ এনে দিল, করলার বীজ, তো শশার বীজ তো আমি লাগিয়ে দিয়েছি। সুন্দরভাবে হয়েছে, এখনো করলা ধরে নাই। তো পুঁই গাছগুলো অনেক সুন্দর হয়েছে। এটা আমি গাছ আলু লাগিয়েছি দেখেন। তো এটা গাছেও আলু হয় এবং নিচেও আলু হয়। তো আমি ময়লার ঝুড়িতে করে লাগিয়ে দিলাম। তো এবারে দেখেন আনারস গাছ লাগিয়েছি। তো আরও আনারস গাছ আছে, আনারস হয়েছিল একটা। তো দেখেন আমি বস্তায় করে বেগুন গাছও লাগিয়েছি, কারণ এখানে পানি ওঠে, তাই আমি বেগুন গাছ বস্তায় করে, এই যে বালতিতে করে দেখেন আমি এই শশা গাছ লাগিয়েছি। শশা গাছে ফুল এসেছে, এখনো শশা ধরেনি, ইনশাল্লাহ হবে। তো অনেক বড় হয়ে গেছে, গাছ ঘুড়িতে উঠে গেছে। মাশাল্লাহ বেগুনও ধরেছে গাছে, দেখেন বেগুন, সুন্দর বেগুন হয়েছে। সাদা কালারের বেগুন দেখেন। এই বেগুনগুলো দেখতে কিন্তু মাশাল্লাহ অনেক সুন্দর লাগে। কেবল ছোট একটা হয়েছে, আরও হবে। তো এটা কমলা গাছ আমি বীজ থেকে বানিয়েছি। কমলা খেয়ে বিচি লাগিয়ে আমি চারা বানিয়ে লাগিয়েছি। আমার এখানে যে যে ফল গাছ আছে বন্ধুরা, সবই আমি বীজ থেকে তৈরি করেছি চারা, তারপর লাগিয়েছি। তো মাশাল্লাহ দেখেন বেগুন আরও হয়েছে। আবার পেয়ারা গাছ, এটা বেদানা গাছ বা ডালিম গাছ যাই বলেন না কেন, এটাও কিন্তু বীজ থেকে বানানো। আমার এখানে যত ফলের গাছ বা সবজি গাছ আমি বীজ থেকে বানিয়েছি। এটা বড়ই গাছ, এটা পেয়ারা গাছ। এই দেখেন আমার বেদানা গাছে ফুল ধরেছে, বেদানা হবে। এটা আঙ্গুর ফল গাছ দেখেন, এটা আমি আমার এক বন্ধুর বাড়ি থেকে এনে লাগিয়েছি। তো আঙ্গুর গাছটাও হয়েছে। এটা আদা গাছ, আমি একটা আদা লাগিয়েছিলাম, এই প্রথম দেখি হয় কি না। তো গাছটা মাশাল্লাহ ভালোই হয়েছে। ব্যাগে করে মাটি দিয়ে আমি লাগিয়েছি বেগুনের চারা। এটা মরিচ গাছ, অনেক মরিচ হয়েছিল, মরিচগুলো আমি তুলে খেয়েছি। তো এই দেখেন আরও আনারস গাছে কিন্তু গতবারে আনারস হয়েছিল। বন্ধুরা এটা হচ্ছে মালটার চারা। তো আমার 3টে মালটার চারা আছে, আমি বীজ থেকে মালটা গাছ বানিয়েছি। এই যে মালটা গাছ, এই আরেকটা মালটা গাছ। তো বন্ধুরা এবার দেখাবো একটা লটকন গাছ। এটাও আমি কিন্তু লটকন খেয়ে বীজ থেকে তৈরি করেছি চারা। তো সুন্দর মতো চারাটাও হয়েছে, ইনশাল্লাহ ফলও একদিন ধরবে।
তো বলতে পারেন সবই আমি এখানে বীজ থেকে চারা বানিয়ে লাগিয়েছি। তো এটা দেখেন লাল কচুগুলো অনেক মজা খেতে। তো এটা হচ্ছে লিচু গাছ, তো আমি বীজ থেকে বানিয়েছি। এই দেখেন একটা লিচু গাছ মারা গেছে, এটা আমি 800 টাকা দিয়ে লিচু চারাটা কিনে লাগিয়েছিলাম, কিন্তু চারাটা মারা গেছে, হয়নি। তো এর চেয়ে ভালো বীজ থেকে বানিয়ে চারা লাগানো। আমার এখানে যত ফল গাছ আছে আমি সব বীজ থেকে চারা বানিয়ে লাগিয়েছি। আসলে আমার একটা অভ্যাস যে আমি যে জিনিসটা খাই না কেন আমি সেই বীজ চারা দিই এবং চারা হয় এবং লাগিয়ে দিই। দেখেন মাশাআল্লাহ পেয়ারা ধরেছে, আমার এই পেয়ারা গাছে প্রথম পেয়ারা ধরেছে। আমার আসলে খুবই ভালো লাগে, কারণ আমার চারা বানানো, চারা লাগানো আমার খুবই শখ। আমার ফলের বাগান বানানো খুবই শখ। দেখেন এটা আমলকির চারা লাগিয়েছিলাম, এটাও কিন্তু বীজ থেকে বানানো। এটা আমলকি গাছ, তো এখনো আমলকি হয় নাই, তো হবে। এই ফুলগুলি আমার ছেলে লাগিয়েছে, গাঁদা ফুল। তো দেখেন সুন্দর হয়েছে ফুলগুলি। তো বন্ধুরা আপনারা চাইলে কিন্তু এভাবে লাগাতে পারেন যদি কারো শখ থাকে গাছ লাগানোর। তো এটা হচ্ছে নকট গাছ, যাকে জামরুল বলা হয়। তো মাশাআল্লাহ আমার এখানে কম বেশি সবই গাছ আছে, আম গাছ, জাম গাছ, লিচু গাছ। আপনাদের তো দেখলাম এটা আমড়া গাছ, আমরা চারা লাগিয়েছি। আর এটা হচ্ছে পাহাড়ি বাদাম গাছ, পাহাড়ি বাদামের চারা। তো চারাটা এটা আমি আমার বোনের বাড়ি থেকে বীজ থেকে চারা হয়েছে, তো আনিয়ে লাগিয়েছি। তো বন্ধুরা এবার দেখাবো আমি আমাদের জাম্বুরা গাছে কতটা জাম্বুরা ধরেছে। মাশাআল্লাহ অনেক জাম্বুরা ধরেছে, এখনো পাকেনি। তো পাকলে মজা করে খাওয়া যাবে। তো আমার ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমার কিন্তু গাছ লাগানো বা নার্সারি করা অনেক শখ। তো আসলে পেরে উঠি না, একা একা সব কিছুই সামলাতে হয়, একাই চলতে হয়। তো সবার আমার জন্য দোয়া করবেন, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।